গণতন্ত্র, বৈষম্যহীনতার কথা, আপনি যে কোটা বিরোধী আন্দোলন, এর মধ্যে বৈষম্যটা তো একটা অন্যতম প্রধান। কিন্তু একটু আগে যে আলোচনা শুনলেন মান্না ভাইয়ের কাছ থেকে, কারেক্টলি উনি অ্যাড্রেস করেছেন বলে আমি মনে করি যে এখন এই বৈষম্য মুক্তি কিভাবে, আপনি তো সেইটা আগে নিশ্চিত করতে হবে। এবং এক একটা দলের যে দর্শন, সেই দলের উপরে কিন্তু নির্ভর করে তিনি যে কাজ করছেন তাতে বৈষম্যমুক্ত হবে কি হবে না। তাহলে এইটা না হলে আপনি তো সব দলের কাছ থেকে প্রত্যাশা করতে পারবেন না। আমি বলছি যে এই জিনিসটা যদি ঠিকমতো বোঝা যায় তাহলে আপনি হতাশার জায়গা থাকবে না। জাস্ট ছোট উদাহরণ দিই, ধরুন এখন বিএনপি তো ক্ষমতায়, বিরোধী যে দুইটা দল আছে, আপনি যদি হিসাব করে দেখেন অর্থনৈতিক যে দৃষ্টিভঙ্গিতে তারা দেশটা পরিচালনা করতে চায় তাদের মেজর কোনো ডিফারেন্স আছে? আমি তো দেখি না। গেল এক। 2 নম্বর, আমি জাস্ট একটা অফ হ্যান্ড উদাহরণ দিচ্ছি ছোট করে আর কি। ধরেন কর্মসংস্থান তো লাগবেই। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে পরিমাণ মিল কারখানা বন্ধ হইলো, বেকারত্ব হলো, তার আগে কোভিডের পজিশন, এগুলো আমরা জানি। আপনি দেখেন এই সময় কি এটা নিয়ে সরকার বা এই যে যারা বিরোধী পার্লামেন্টে আছে বলছে তারা কোনো অল্টারনেট কোনো কিছু দেখিয়েছে? কিন্তু নাই। তাহলে আপনি কি করে আশা করতে পারেন? আরেকটা উদাহরণ দিই, ধরেন যেটা আমরা বারবার বলছি যে এই যে কার্ড করছেন যে নারীদের 2,500 টাকা করে দেবেন, হ্যাঁ ভালো খবর, এইটাকে ঠিক লোক পাক, খবর আছে, পাচ্ছে না, আমি সেদিকেও গেলাম না। কিন্তু আপনি যদি এই যে মানুষকে দিচ্ছেন তার উপকারটা করতে চান, আমাদের যে বক্তব্য যে আপনি এইসব গরিব মানুষকে তো দিচ্ছেন, তাহলে এই গরিব মানুষের জন্য তার ন্যূনতম 9টা পণ্য সে যদি ন্যায্য মূল্যে না কিনতে পারে বা রেশনের মধ্যে দিয়ে ন্যূনতম না পায়, তাহলে এই টাকার মান কমে যেটা যাবে তাতে কিন্তু আপনি আসল কাজও করতে পারবেন না, হতাশা দূর করতে পারবেন না। কৃষকের 12 লক্ষ কৃষকের আপনি সুচ্ছ এটা মকুব করলেন, কিন্তু কৃষক যদি উৎপাদন খরচ কমাইতে না পারে এবং নিজে লাভজনক যাতে দাম যদি না পায়, আমি নিজের কথা বললাম এই জন্যে, আমরা বাজার থেকে কিনি যেটা দামে, কৃষক তো তা পায় না, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই কাজগুলো হবে না, বৈষম্য দূরের কাজটাও কিন্তু হবে না। আমি একটা জাস্ট বললাম, ধরেন বেতন কাঠামোর বিষয়ে সরকারি জায়গাগুলো করছে, কিন্তু অপ্রাতিষ্ঠানিক খাত বেসরকারি হচ্ছে অনেক বেশি, সেইখানে একটা ন্যূনতম জাতীয় মজুরি সেই ঘোষণার উদ্যোগটাই সরকারের নাই। একটা শ্রমনীতি তারাই পাশ করেছে, সেইখানে বলা আছে আপনি 3 বছর পর পর লিখিত আছে যে আপনি বিভিন্ন জায়গায় যে বেতন কাঠামো আছে এইটাকে পুনর্নির্ধারণ করা হবে, সময় কিন্তু নভেম্বরের মধ্যে করতে হবে। এই সরকার এখন আলোচনাই শুরু করতে পারলো না। তাহলে আমি বলছি যে এই ধরনের কাজগুলো যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু বৈষম্যের মুক্তির জায়গায় যাওয়া যাবে না। সেই রকমের আমরা এখনো পর্যন্ত কোনো আলামত দেখতে পাচ্ছি না। ঘুষ, দুর্নীতি, আমি তো বিএনপির মহাসচিব তিনিই বললেন যে আগের মতো আছে। শুধু তিনি না, সম্ভবত মুখ্য সচিব তিনিও একই কথা বলেছেন। একজন আমলা তিনিও কিন্তু একই কথা বললেন যে আমার বলতে খারাপ লাগছে, কিন্তু একই অবস্থা বিরাজ করছে। তা আপনি সুতরাং এই জায়গাগুলো পরিবর্তন তো হয়নি। আমি বরঞ্চ ছোট্ট মন্তব্যের ক্ষেত্রে বলি যে আপনাকে একটা যেমন আইন করতে হবে, তারপরে এইটাকেও যদি আমরা একটা আন্দোলনে রূপান্তরিত করতে পারতাম যে আমি দুর্নীতি বিরোধী একটা আন্দোলনে যাই এবং আমি বৈষম্য মুক্তির এই জায়গাগুলো করছি, তাহলে আমাদের সাথে কতগুলো ডিফারেন্স থাকলেও যে পজিটিভ দিক সেটাকে ইতিবাচক দেখেও আমরাও কিন্তু একটা আন্দোলনের মধ্যে নিতে পারলে হয়তো বা কিছুটা আগাইতে পারতাম। কিন্তু আমি এখনো পর্যন্ত এটার কোনো আলামত দেখছি না।